বৌমা, আমার পারমিশন ছাড়া আমার ভাত দিলে কেন তোমার বাবাকে? আমি কিছু দিতে পারিনি বলে তুমি আজ আমার সামনে তুমি আমার মেয়েকে এইভাবে মারবে? তো ছোট মুখে বড় বড় কথা, তাই না? আজ পণ দিতে পারিনি বলে বিহান আমাকে যাচ্ছে তাই করেছে। বিয়াই, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আজকে যদি আপনি পণ দেন আপনার ছেলে মেয়ে থাকবে। আসি মানে? এবার চলেন, এবার খেতে দিব। এবার বুঝতে পেরেছি, ভুল স্বীকার করেছি, এবার চলেন আপনি। মরিয়ম, তুমি এই পৃথিবী থেকে চলে গেলে, কিন্তু তোমার মেয়ে আমি বিয়ে দিয়েছি এক বড় লোক বাড়িতে, কিন্তু পণ দিতে পারিনি। ভালো করে যাস, রাস্তাঘাটে দেখে শুনে চলিস। হ্যাঁ মা, এক ধাপ দিয়ে যাবো। ঠিক আছে, যা। নানু, বাড়ি থেকে আসছো নাকি? হ্যাঁ রে ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ নানু, ভালো আছি। আর ভাই কোথায় যাচ্ছিস তুই? স্কুলের টাইম হয়ে গেছে, স্কুল যাচ্ছি। স্কুল যাচ্ছিস? হ্যাঁ। যা ভাই যা, ভালো করে যাস। রাস্তায় যে জ্যাম বুঝতে পারছিস, দেখে শুনে যাস, বাধা দে বেশ। যা 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 ভাই যা। কোহিনূর, কোহিনূর, কই রে মা? হ্যাঁ আব্বা, আমি আসছি। টেবিল তলে আছি আমি, ওখানে বসো। আব্বা আসলে ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। চলো ঘরে। না মা, ঘরে আমি যাবো না, এইখানে একটু বসি, বেশ ঠান্ডা জায়গা। ঠিক আছে, বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। লে আব্বা, শরবতটা খাও, আমি ভাতটা নিয়ে আসছি। শরবত এনেছো মা? হ্যাঁ। কি করেছো? যে গরম পড়ছে, অত্যন্ত গরম। ভালো করেছো মা। তুমি খাও। হ্যাঁ, একটু পর আনলেও হবে ভাত। এই না আব্বা ভাত। ভাত নিয়ে এসছো মা? হ্যাঁ। খুব ভালো করেছো। বাড়িতে রান্না বেগারো না, এখন পর্যন্ত আমি খাইনি জানো। দাও পানিটা দাও। বৌমা, আমার পারমিশন ছাড়া আমার ভাত দিলে কেন তোমার বাবাকে? এ কি করছেন আপনি? ভাত খাওয়ার নিকুচি করেছে। এ কি করলেন মা? ভাতটা ফেলে দিলেন? বেশ করেছে, এটা তোমার বাবার ভাত না, এটা আমার ভাত, আমি ফেলতেই পারি। আমার বাপ তুলে কথা বললেন? বেশ করেছি, মুখে জোর বেড়েছে। মা, আমার গায়ে হাত তুললেন আপনি? মারবেই তোরে মা, মারবে না কেন? বিহান, আজ আপনি আমার সামনে। আপনি এখন চুপ করুন, কারণ আপনি মেয়েকে গাড়ি দিতে পারেননি, সোনা দিতে পারেননি, যা জিনিস লাগে আপনি কিছু দিতে পারেননি। মারবো না তো কি করব? আমি কিছু দিতে পারিনি বলে তুমি আজ আমার সামনে তুমি আমার মেয়েকে এইভাবে মারবে? হ্যাঁ মারবো, যতদিন দিতে পারবেন না ততদিন ওরকম ভাবে অত্যাচার করব। সত্যি আজ আমি নিজে চোখে দেখলাম আমার মেয়ের কি দুর্দশা। মা, আমার আব্বা হয় এরকম করে অপমান করছেন? তো ছোট মুখে বড় বড় কথা, তাই না? থামেন মা, এ কি করছেন মা? আপনি বুবুকে মারছেন? ছোট বৌমা, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না, ঠিক আছে? ছোট, তুই ছেড়ে দে, আমাকে যত খুশি তত মারুক, কারণ আমার বাপ মারা গরিব, আমাকে কিছু দিতে পারেনি, সেই জন্য আমাকে মারছে। তুই তো দেখতেই পাচ্ছিস। তা বলে এইভাবে মারবে? রমি, তুই তোর বউকে নিয়ে যা। মা, ইয়া তুমি কি বলছো? বড় বৌমাকে বলছি, তুই আর তোর বউ এখান থেকে সরে যা। তুই ছেলে ছেলের মতো থাকবি, তুই তোর বউকে নিয়ে চলে যা এখান থেকে। ঠিক আছে, তাই চলে যাচ্ছি। আসো সোনা। শুনুন বিয়াই, আপনি যেদিন আমার বাড়িতে পণ দিতে পারবেন সেদিন আপনি এ বাড়িতে আসবেন, না হলে আসবেন না, ঠিক আছে? তাই তো, আপনি ঠিকই বলেছেন। পণ দিতে যখন পারেনি তখন এই বাড়িতে আসার অধিকার কি আছে? আমার কোনো অধিকারই নেই। কোহিনূর, কোহিনূর, ও তুমি এখানে? আমি বোন বুঝাবো, খেতে দাও। আব্বা কখন আসলেন? অনেকক্ষণ হলো বাবা। ভালো আছেন? এখন ভালো আছি। কি ব্যাপার কোহিনূর, তোমরা কাঁদছো কেন?
মা এরা কাঁদছে কেন? তো শ্বশুরকে কিছু সত্যি কথা বলেছি, তার জন্য তো শ্বশুর কান্না করছে। কেমন সত্যি কথা? যেমন আমি বলেছি একটা গাড়ি দিতে, ফ্রিজ দিতে বা 1 লাখ টাকা দিতে, তাই তো শ্বশুর কান্না করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তোমার মাথা ঠিক আছে? তোমার শ্বশুর কাছে পঞ্চায়েত চাই, তোমার সত্যি কথা? আমি কোহিনূরকে দেখে পছন্দ করে বিয়ে করছি, তোমার এটা অন্যায় হয়েছে মা। আমি আগেই বলেছিলাম যে ভাব করে বিয়ে করিস না, কিছুই পাবি না। হলো তো আজকে আমার কথাটা মিললো। মা আমাদের তো সবই আছে, গাড়ি বাড়ি সবই তো আছে। আমার বুড়ে বাপটাকে আমার শ্বশুরটাকে এরকম করে করলে প্রমাণ করলে হয়? এটা অন্যায় করেছে মা, তুমি ভুল করছো। আমি কোহিনূরকে দেখে শুনে বিয়ে করেছি, আমাদেরকে খেতে পাচ্ছি না। মাঠে সব জমি ফমির যে হাল, হ্যাঁ দেখি বাড়িতে কি অবস্থা। গাছগালানে পানি দিলাম। আরে বিহাই কখন আসলেন? অনেকক্ষণ হলো ভাই। ও অনেকক্ষণ হলো এসেছেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? ভালো তো সব? আচ্ছা, সব যেন মনস্থ ভাব কেন? কি হয়েছে? কি হয়েছে বিয়ে? আপনার মন খারাপ মনে হয়েছে? কি হয়েছে কি? আর ভাই আমি কি বলবো বলো? হ্যাঁ, আজ পণ দিতে পারিনি বলে বিহান আমাকে যাচ্ছে তাই করেছে, এমনকি ভাতের থালাটাও ফেলে দিয়েছে। হ্যাঁ ভাই। বলছো কি? তাই আমি মন খারাপ করে আজ চলে যাচ্ছি। আচ্ছা বসেন 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 বসেন, যেতে হবে না, মন খারাপ করতে হবে না, বসেন। ঠিক আছে, কি ব্যাপার? বিহাই গরিব মানুষ বাড়িতে এসেছে, এরপর অত্যাচার কেন? পণ দিতে পারেনি। পণের আমার দরকার নাই, আমার ছেলে ইনকাম করছে তো। ছোট ছেলে ইনকাম করছে, বড় ছেলে ইনকাম করছে, তবু তোমার স্বভাবটা গেল না। না পণ 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 পণ। বসেন বসেন। শুনো, মানুষ হতে আগে শিখো। মানুষ কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে রাখতে হয়, সেটা আগে জানতে হবে। আজকে গরিব মানুষের বাড়িতে তোমার বড় ছেলে বিয়ে করেছে, ও পারেনি শুধু পণ দিতে, অন্য কিছু তো নয়। পণ দিতে পারেনি, আমাকে মালিক অনেক কিছু দিয়েছে। আমি আজ পর্যন্ত মাঠে ঘাটে খাটছি খালি কাজের জন্য, আমাদের ছেলে পেলের জন্য। কারো বাড়ির পণ নিব বলে সে আশা করো না গিন্নি। তুমি ওকে পণ পেয়েছিলাম, পণ পাইনি, তাতে তো আমার কোনো দুঃখ নাই। আমি কি কোনোদিন বলেছি যে তোমার বাপের বাড়ি থেকে এনো হ্যাঁ তা নয়? আজকে দেখো গরু বাছুর সব কিছু বাড়িতে আছে, আজকে 2টে বউ আছে বাড়িতে, এলেও অচিন্তা করো না। শোনো আনারুল, শোনো, আজকে পণ দিতে পারেনি বলে তোমার কি মত? তুমি কি পণ চাইছো? তোমাকে গাড়ি কিনে দিয়েছি তো। গাড়ি কিনে দিইনি? তাহলে তোমার মায়ের মতে মত দিও না। বোমা, আজকে বোমাকে তুমি খুব করে বলেছো নাকি? আবার যে বেশ করেছে, এই তো সংসার কি করে ম্যানেজ করতে হয় সেটা জানো না? বিহাই রাবালার বলেছে, ধরেন একটা মানে রাগাল মানুষ, সংসারের একটা মানুষ রাগাল থাকতে পারে, বাদ বাকি আপনার তো জামাই ভালো, আপনার মেয়েও যেমন ভালো, আমার ছোট বেটা আছে সেও ভালো, ছোট বোমাও ভালো, গিন্নি একটু রাগাল, একটু মানে নিতে হবে। না ভাই, আমার বিহান রাগাল নয়। তাহলে ও তো ঠিকই বলেছে। রাগাল কে বলেছে? আমি বিহানের পর এতটুকু রাগও করিনি। বেশ বেশ বেশ, তা ঠিক আছে, আজ থেকে আমরা পণ নেব না। কি গিন্নি, পণ নেবে? বলো পণ নেব না। হ্যাঁ বিয়াই, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আজকে পরিবারের সবাই আমাকে বুঝিয়েছে, আমি বুঝে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি ক্ষমা করে দিয়েছি বিহান। ভাই তবে একটা কথা কি জানেন, আজকে যদি আপনি পণ দেন আপনার ছেলে মেয়ে থাকবে, কোনো চিন্তা নাই, আপনার মেয়ে থাকবে। আপনি দিতে পারছেন না তাতে আমার দুঃখ নাই, আমার ছেলে কোনোদিন পণ চাইবে না। হয়তো আমার গিন্নি একটু রাগাল মানুষ, তাই হয়তো বলেছে, ওয়ালে দুঃখ করেন না ভাই। আবার মাঝে মাঝে আপনি বেড়াতে আসবেন, আপনার মেয়েকে দেখবেন। ভাই বিহাই, তাহলে আমি আসি। মানে এবার চলেন, এবার খেতে দেব। এবার বুঝতে পেরেছি, ভুল স্বীকার করেছি, এবার চলেন, আপনি খেতে দেবো। দেখলেন আপনার যে বিহাই শাসন করলো সেই বিহাইনি আজকে ডাকছি। আপনি কত খুশি, চলুন আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা খানা খাবো। হ্যাঁ তাই হবে। দেখলেন তো এই পণ নিয়ে কত ঝামেলা। আপনারা এই পণ নিয়ে কেউ বাধাবাধি করবেন না, পণ ছাড়া সকলে বিয়ে করবেন, তাতে সুখী থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।